আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রামের বাড়িতে কিভাবে মা চাচিরা অল্প সময়তে চটজলদি ঘরোয়া মশলা দিয়ে খুব মজা করে চিকেন রোস্ট রান্না করে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন যাই একটু মনোযোগ দিয়ে ঘুরে দেখে আসি রেসিপিটা। প্রথমত তেলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তার সাথে চিকেনগুলোও কিন্তু ভেজে নিয়েছি। সেই একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার ভিতরে দিচ্ছি 3 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিচ্ছি। দিচ্ছি 5-6টা সবুজ এলাচ, দিচ্ছি 3-4টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 10-12টা কালো গোলমরিচ। দিচ্ছি 2টা জয়িত্রী। জয়িত্রীটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন জয়িত্রীটা দেওয়ার জন্য। এখন আমি তেলের সাথে পেঁয়াজ আর গরম মশলাটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম হালকা গোল্ডেন কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা। চীনাবাদামটা আগে আমি বেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেজন্য দেখতে এরকম দেখাচ্ছে। আর দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখন আমি বাটা মশলাটা তেলের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, তাতে করে কালারটা খুবই সুন্দর আসে। এখন আমি গুঁড়া মশলাটাও এই বাটা মশলার সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। কারণ মশলা যত ভালোভাবে কষানো হয় রোস্টটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি কিন্তু এখানে টক দইয়ের পরিবর্তে লিকুইড দুধটা দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনেগার বা কেউ বলে সিরকা। এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু টক দইয়ের কাজ করবে। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে একবার এই লিকুইড দুধ আর সিরকাটা দিয়ে রান্না করতে পারেন, দেখবেন স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। আর সিরকার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষানোর পর দেখেন, আপনারা দেখে হয়তো বুঝতেছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু আমি আগেই একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিকেনই নিতে পারেন, কিন্তু রান্নার প্রসেস কিন্তু একই থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখেন নিচ থেকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, যাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। পানিটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। এই 5 মিনিটের ভিতরে কিন্তু আমি 2 বার করে ঢাকনা উঠিয়ে নিচ থেকে নেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু রোস্টের স্বাদই নষ্ট হয়ে যাবে। তো দেখেন চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এই পর্যায়ে লিকুইড দুধটা দিলে মানে সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। এখন আমি লিকুইড দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ আর দিচ্ছি 5-6টা আলু বোখরা। দিয়ে দিচ্ছি 1 চিমটি উপর থেকে গরম মশলার গুঁড়া, তাতে করে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 10-15টা কাঁচামরিচ, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু ঝোলটা তেমন বেশি শুকাবো না, আমি একটু ঝোল ঝোলই রাখবো। রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে আর 5 মিনিট দমে রেখে দিব।
তো দেখেন 5 মিনিট পর ফিরে আসছি। রোস্টটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা রান্না করে দেখবেন, আর আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।